যারা সুদ খায় এদিক তো সুদ নাই, এদিক সুদে করে বলতেন না, দাঁত মাঝে কুলিয়ে ফেলেছে। হ্যাঁ খায় না কেউ না, খায় খায় সুদ খায়। হ্যাঁ এখন সুদ খায় না, সুদী মানুষ খায়। কথাটা সুদে আগে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, লাশ কলজে ফুসফুস সব খাই দিলাই দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিল সংক্রান্ত বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, পাশ অতিক্রম করবে, তখন তোমরা একেবারে বিড়ি খাতি খাতি, বাদাম খাতি খাতি অথবা মুখ বন্ধ করে চুপ করে খালি হাতে আইটে চলে যাবে না। ওখান থেকে দুই একটা ফল পাকড়া ছিঁড়ে উড়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর রিয়াজুল জান্নাত তো জান্নাতে, দুনিয়ায় আবার রিয়াজুল জান্নাহ কোথায়, জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা করা হয় ওইটার নামই হলো জান্নাতের বাগান। আর অবশ্যই জান্নাতে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, হরিবদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, চিত্ত, নিত্য, রমেশ, পরেশ এরা যাবে না। জান্নাতে যাবে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, আবু বকর, উমার, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, এ মুসলমানরাই জান্নাতে যাবে। তো যেহেতু হুজুর এটাকে জান্নাতের বাগান বলেছেন, আর এই সব নামেরই অধিকারী আপনারা, কাজেই 100% নিশ্চিত থাকেন আপনারা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যদি একটু কম বেশ সন্দেহ থাকেও থাকে, আবার একটু ওভার শিওর হয়ে নেই আমরা জান্নাতি হওয়ার জন্য। হুজুর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে জবানে অন্তর থেকে বিশ্বাস করে জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা বাংটা করে বেলাইছেন। এবার আমি বলছি লা ইলাহা, ওই জায়গাতে শুরু হচ্ছে ইল্লাল্লাহ, এত আইতকন কলেমা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। পুরো কলেমা সবাই একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই বিশ্বাসের সাথে পড়েছেন, এই কলেমার যে সারমর্ম, তর্জমা, অর্থ, এ কথার পর কি আপনাদের বিশ্বাস আছে? একমাত্র উপাস্য, একমাত্র ইলাহ কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে মানি না। আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করছেন তো? মুখেও বলছি, বিশ্বাসও করছি। ইকরার বিল লিসান, ইযআন বিল কলব, অন্তরে স্বীকার করা, মুখে, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করার নাম হলো ঈমান। আর এই ঈমানি কলেমা একবার যারা পড়েছেন, আল্লাহ রসুল বলেন তুমি অবশ্যই জান্নাতি। আকাম কুকামের কারণে কিছু বাড়ি দুড়ি মাইদুর খাওয়া লাগতে পারে আকশোটে, কিন্তু শেষ ফিনিশিং এই কলেমায় আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে। কোন সুবহানাল্লাহ। আর যতই মাইদুর খাইয়া শেষ মেশ জান্নাতে যান, তো সবচেয়ে গরিব ছোট জান্নাতি যে হবে, তাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া সম পরিমাণ জায়গা দেবে। হুজুর অত জায়গায় যে কি এর কাঠা দুই হলি হলো। প্রাচুর্যের একটা স্বাদ আলাদা। আপনার বসবাসের জন্য অনেক লাগে না, দুনিয়ায় আপনার অত লাগে না। শুয়ে থাকেন কতটুক জায়গায়, 3.5 হাত লম্বা, 1.5-2 হাত চওড়া একখান কয়বর সাইজের খাট হলেই যথেষ্ট। কিন্তু 7 ফুট লম্বা, 8 ফুট চওড়া একখান খাটে ঘুমান, 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানান, 100, 200, 500, 1000 বিঘে জমির মালিক হওয়ার চেষ্টা করেন, এত কি আপনার লাগে? এ না লাগলেও প্রাচুর্যের একটা আনন্দ আলাদা, বেশি হলে একটা মজা থাকে আলাদা। আল্লাহ তাআলা এই বিশাল জান্নাতের মালিক বানাবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কলেমা পড়ে জান্নাতের জমি দলিল করতে হয়, এরপরে আমল দিয়ে জান্নাতের জমিনের মধ্যে আপনার বাগ বাগান, ঘর বাড়ি ইত্যাদি সাজাইতে হয়। তো যারাই পড়েছি কলেমা আর এখানে বসেছি, আমি ওভার শিওর গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা সকলে জান্নাতে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাত গভীর, অনেক রাত পর্যন্ত বয়ান করলে শুনতে ভালো লাগলে শুনবেন,
খারাপ লাগলে চলে যাবেন। সব মিলে কথা হলো যে গভীর রাত পর্যন্ত আলোচনা করে এরপরে যদি ফজরের নামাজ নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সকলে জবাবদিহি করা লাগবে। সর্বপ্রথম যার যার নামাজের জন্য তাকে তাকে আল্লাহ ধরবে, এই নান্টু তোর ফজরের নামাজ কই, এই তারিখে 9 তারিখ ফজরের নামাজ কো, বলবেন যে আল্লাহ আমি তো নামাজ নিয়মিত পড়ি, তুমি জানো না আমি কত ভালো মানুষ। এই পাজিয়া মাদ্রাসার মাহফিল শুনতে যে রাত 2টা পর্যন্ত হুজুর ওয়াজ করে ছাড়িয়ে দিয়েছে, যে খাইয়ে দিয়ে সত্যি সত্যি 3টে-4টে বাজে গেছে, পরে ঘুমেতে উঠে আর পারিনি ফজর পড়তে, সেইভাবে মিস হয়ে গেছে। দোষ দেবেন হুজুরের, কোনরা আমারে এবার আল্লাহ পাক আমারে ধরবে, তোরে এই কন্ট্রাক্টারই কিটা দেশে যে রাত ওয়াজ করবি আর মুসল্লিকে নামাজ নষ্ট হবে, পিটি সালা বান দিয়ে মৌলবী। আমি বলবো আল্লাহ আমরা তো টাইম মতোই আসি, কর্তৃপক্ষ গড়িতে গড়িতে ঠেলতে হিসেব নিকেশি ডাউডা হচ্ছে রাত বেড়াই ফেলছে, মাইর যা হবে সব মোতামেমের হবে, আমারে মাতিয়ে না। এবার মোহতাম সাহেব বলবে আল্লাহ আমি প্যান্ডেল সাজাইছি 2 দিন আগে, ওনরা যদি বেলা থাকতে আসতো তাহলে এত রাত করি নাকি, ওনরা আইসে দেরিয়ে এই জন্য বক্তাকে পিছিয়ে ফেলে, আবার ঘুরে ঘুরে মামলা আপনার গাড়ি। এবারে সাব হইতে হইতে যে ধরা পড়ে যাবেন, যাতে কেউ ধরা না পড়ি এই জন্য নির্দিষ্ট সময় 100 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। অনেক জানার মধ্যে কোনো কারামতি নাই, জাননেওয়ালা বহুত আছে। আল্লাহ মকবুল তো সাজ হয়, কাবিল তো বহুত হয়, যোগ্য মানুষের অভাব নাই, কিন্তু যোগ্য মানুষ কয়জন? জাননেওয়ালা সারা দুনিয়ায় সবচেয়ে বড় জাননেওয়ালাদের কাতারে অন্যতম মিস্টার ইবলিস, 104খানা আসমানি কিতাবের হাফেজ ও আলেম। ও কি বছরে 1টা মিনিটও ভেস্তে পাবে? ইবলিস শয়তান জান্নাতে যেতে পারবে? কোনোদিনও পারবে না। অত বড় আলেম হইও জাহান্নামে। আমি জানবো রাতভর কিন্তু আমল করতে পারলাম না, এর কারণে আমার কিন্তু আলাদা পানিশমেন্ট হবে। এই জন্য যতটুক জানবো ততটুক বিশ্বাস করব, ততটুক আমল করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনে কারীম 30 পারা শুরু থেকে শেষ পর্যন্ত সবই আমাদের অর্জনীয়, সবই আমাদের গ্রহণযোগ্যতার ভিতরে রাখতে হবে, সবটুকের উপর আমাদের 100% বিশ্বাস রাখতে হবে। আর আমলি যেগুলো আছে সেগুলো আমল করতে হবে। আল্লাহ পাক কোনো আমল ফরজ করে দিয়েছেন, কোনো আমল ওয়াজিব করে দিয়েছেন। কোরআনের ভিতরে হুকুমের মাধ্যম দিয়ে আল্লাহ অনেক কোনো আমলকে মুস্তাহাব পর্যায়ে রেখেছেন। তো যে সব বিষয় আল্লাহ অর্ডার করেছেন সব বিষয় আমাদের করণীয়, আমাদের বরণীয়। 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা মানব জীবনের A to Z সম্পূর্ণ সংবিধান রেখেছেন। যদি মানুষে 30 পারা কোরআনী সংবিধান জগতে বাস্তবায়ন করত তাহলে আল্লাহ পাকের একটা ওয়াদা রয়েছে, সে ওয়াদাও আল্লাহ বাস্তবায়ন করতেন। কিন্তু দুঃখের বিষয়, বিমা কাসাবাত আইদিন নাস, জগতে যত আপদ বিপদ বালা মুসিবত গজব আযাব দেখতেছি, আমাদের অভাব অনটন দুর্যোগ সব কিছু কিন্তু আমাদের হাতের কামাই। আল্লাহ পাক এগুলো দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। গজব দিয়ে ধ্বংস করবে, সিডার সুনামি দিয়ে মারবে, নার্গিস আইলা আমপান বুলবুল ফানি দানা কানা দিয়ে মারবে, তারপরে এই করোনা মরণা দিয়ে শেষ করবে। এজন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেন, আমাদের সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এবং এই সুখ শান্তি ধরে রাখবো কিভাবে, এর সংবিধানও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন তুমি আমার সংবিধান যদি মেনে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেবো। এর জন্য তোমার হাত তুলে মুনাজাত করা লাগবে না, কারণ তুমি আমার সংবিধান মেনে চলছো বিদায় আমার উপর এটা ওয়াজিব হয়ে গেছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমার বিশ্বাস না হলে যারা এইভাবে সংবিধান মেনে চলে বরকত পেয়েছে তাদের ইতিহাস পড়ো। তাজা কাহি গায়ে সিনারা, ताज़ा खाही दाश्तन गर्दाग हाय सीनरा, गाहे गाहे बाज खानी किस्साए पारिंदा। সংবিধান লঙ্ঘন করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও দেখো, সংবিধান মেনে চলার কারণে যারা সফল হয়েছে তাদেরকে দেখো। তোমার চোখের সামনে না থাকলে তুমি একটু ঘুরে দেখো। আল্লাহ পাক নবী পাককে অর্ডার করেছেন উম্মতকে বলো কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে একটু ঘুরে দেখো। ফানজুরু সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো। ফানজুরু আর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আল্লাহ পাক বলেছেন
মুজরিম অপরাধী গুনাহগারদের সাথে আমি কেমন আচরণ করেছি সেগুলো ঘুরে দেখো, মিথ্যাবাদীদের সাথে কেমন আচরণ করেছি তাও তোমরা দেখো, আর যারা সৎ ব্যবহার করেছে তাদের ইতিহাসও পড়ো। তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, অন্তরের জ্বালা আর ব্যথারে যদি তাজা রাখতে চাও তাহলে গাহে গাহে বাজখানি কিসায় পারিন্দা, পুরাতন ইতিহাস কিছু আবৃত করো, এগুলো নিয়ে নাড়াচাড়া করো, আলোচনা করো, শুনলে তোমাদের ঈমান তাজা হবে। পিছনের ইতিহাসে বেশি দূর যাওয়া লাগে না, বর্তমানও আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দিচ্ছেন। মুখস্থ ঠিক করবেন না, শুনে মিলে তারপরে ঠিকবে ঠিক করবেন। শ্রোতাদের স্বভাব টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। ওরা যে গজবের কথা কইছি না কি কয় তা বোঝে না, কয় সুবহানাল্লাহ। মাগুরে এক মাহফিলে গেছি, আমার আগে যে বক্তা সে বক্তার দাড়ি এরম খাজিনি খাজিনি ছোট ছোট দাড়ি, বয়ান করছে সুন্দর। শ্রোতাদের মধ্যে তবলিগের মনের সুন্নতি মানুষ তো আছে। তবলিগের একজন চিরকুট একখান লিখে পাঠাইছে হুজুরির কাছে, মৌখিক ভাবে জিজ্ঞেস করে নাই, মানুষের ভিতরে লজ্জা দেওয়ার ভয়ে চিরকুট লিখে পাঠাইছে। কয় লেখছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। হুজুরের নিজের দাড়ি ছোট, দেখবেন যারা যে ব্যাপারে আমল করে তারা সে ব্যাপারে অন্য কেউ সমালোচনা করলে ওই আমলের ব্যাপারে জায়েজের দলিল গুছায় রাখে। যেমন যারা পান খায় জর্দা খায় হুজুররা, তারাই জর্দা, আর এক দল আছে জর্দারে নাজায়েজ করার জন্য, তো যারা পান জর্দা খায় সে হুজুররাই জর্দার জায়েজের দলিল গুছায় রাখছে। তো হুজুর যেহেতু দাড়ি খাটো করে রাখে, কাজেই হুজুরের তো খাটো দাড়ির দলিল দেখাতে হবে। কোরআন আর হাদিস কোন জায়গা খুঁজে, কোরআন হাদিস কোন জায়গা খুঁজে খাটো দাড়ির দলিল পাওয়া যাবে না। বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাবে লম্বা লম্বা ছোট ছোট অনেক হাদিস আসছে। কসুসারে বাবা ফুল্লুহা, মোসরে খাটো করো দাড়িরে বড় করো। কসুসারে বাবা ওয়াহ ফুল্লুহা, মোসরে ছোট করো দাড়িরে লম্বা করো। কসুসারে বাবার কুররোহা, মোসরে ছোট করো দাড়িরে বিলকুল ছেড়েই দাও, দাড়ির গায়ে কোনোদিন হাত দিবা না। একটা হাদিসও পাবেন না যে এক মুঠের আগে দাড়িরে দাড়ি বলে। এক মুঠের আগে যদি কোনো মসজিদের ইমাম সব দাড়ি কাইটে খাটো করে রাখে। আহসানুল ফতোয়া ৩য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে রশিদ আহমদ বুদিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি ততাধিক হাদিসের হাওলা দিয়ে দলিল দিয়ে বলছেন ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি দাড়ি খাটো করে রাখে, ওই মুয়াজ্জিনকে দিয়ে আযান দেওয়ানো যাবে না। এমন কড়া কড়া মাসালা লিখেছে দাড়ি সংক্রান্ত। চার মাযহাবের চার ইমামের মাসআলার মধ্যে অনেক পার্থক্য আছে। ইমামে আবু হানিফা বলেন কানে একবার হাত দিতে হবে, তাহতা সুররা নাভির নিচে হাত বাঁধতে হবে সানার সময় পুরুষরা, মহিলারা আলা সদর সিনার উপরে হাত বাঁধতে হবে। আমিন জোরে বলবা না, আস্তে বলবা। সূরা ফাতিহা ইমামের পিছনে মুসল্লিরা পড়বা না, এটা ইমাম আবু হানিফা বলেন। অন্যান্য কয়েক ইমাম বলেন না, বারবার হাত উঠাইতে হবে, বুকের পর পুরুষটাও সানা বাঁধবে, আর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। এমন করে মাসালার মতানৈক্য ইমামদের মধ্যে আছে। চার মাযহাবের চার ইমামের শত শত মাসালার মতানৈক্য, তবে দাড়ি সংক্রান্ত চার ইমাম একমত। এক মুঠের আগে দাড়িরে দাড়ি বলে না। এক মুঠের আগে দাড়িকে বেলেট দিয়ে চাইছে ফেলানো যে গুনাহ, একটু খাটো খোটে করে রাখা, কাইটে খাটো করে রাখা তার চাইতে বড় গুনাহ। কারণ যে বেলেট দিয়ে চাইছে ফেলে সে সম্পূর্ণ নিজে বিশ্বাস করে যে আমি অন্যায় করতেছি, গুনাহ করতেছি, চাচতেছি। আর যে একটুক একটুক রাখে সে একটুক রাখারে দাড়ি মনে করে, সুন্নতি দাড়ি মনে করে। যা সুন্নত না তাকে সুন্নত মনে করা শরীয়ত পরিবর্তনের শামিল, শরীয়ত পরিবর্তন করা শামিল, শরীয়তের উপরে হস্তক্ষেপ করা শামিল। নবী পাক বলেন হাদিসে কি বলে, উসুলে ফিকহের মধ্যে বলে তারকুস তর্কে তর্কে সুন্নাত, তারেকে সুন্নাত ফাসিক, আর মুনকিরে সুন্নাত কাফের। সুন্নতের আমল না করলে ফাসিক হইয়া যায়, আর যেই লোকটা সুন্নত জান না তাকে সুন্নত বলে তাকে বলা হয় সুন্নতের মুনকির। এই লোকটা বিলকুল কাফের হইয়া যায়। সব জায়গায় লম্বা দাড়ির দলিল, ইমাম সাহেবের দাড়ি এবার ছোট। সুবহানাল্লাহ। বক্তা সাহেবের দাড়ি খাটো। এখন বক্তা সাহেব যখন এই প্রশ্নের সম্মুখীন,
ওনার খাটো দাড়ির পক্ষে দলিল দিতে যায়। দলিল দিতে যে কি দলিল দেয়? কোরআন হাদিসে তো দলিল নাই। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো? দাড়ি যদি লম্বা হইয়া যায়, ঝুলে নিচে চলে যায়, পেশাব করতে গেলে সিটে দাড়িটি লাগতে পারে। পাক না পাকের একটা ব্যাপার আছে, কাজে খাটো দাড়ি হলে সিটে অদ্দূর পেশাব যাবে না, এই জন্য দাড়ি খাটো রাখা ভালো। উনি সেই বইতে খাটো রাখছে। উনি নেমে গেল ঘরে। থাকতে থাকতে আমি অন্য মশালার আগে বললাম, উনি যখন এ কথা বলছে, কি বলে? যখন কইছে তো দাড়ি মেলা লম্বা না রাখা ভালো, পেশাব সিটে লাগার বইতে, কি বলে? সবাই কয় ঠিক। কি কাজ জল খাটো দাড়ি বলে ঠিক। উনি ঘরে যে বসছে, আমি থাকতে থাকতে আমি আগেই এই মশালার আলোচনা করলাম আপনাদের সাথে নিয়ে। আমি বললাম, ভাই পেশাব করতে বসলে দাড়ি ঝুলে নিচে গেলে পেশাব সিটে লাগার ভয় থাকে, কত বড় দাড়ি লাগবে? তালি আটখানিক লম্বা লাগবে? এক হাত লম্বা দাড়ি কয়জনের? পেশাব করতে বসলে দাড়ি ঝুলে পেশাবের কাছে চলে যায়, পেশাব লাগার ভয়তে যদি দাড়ি কাটো করতে হয়, তাহলে পেশাব করার সময় তো পরনের কাপড় পেশাবের আরো নিকটে। পরনের কাপড় আরো নিকটে না, দাড়ির চাইতে ভরা কাপড় নিকটে না। তাহলে দাড়িয়ে যদি কাটে খাটো হতে হয়, তাহলে তার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। বুঝে শুনে ঠিক বলতে হবে। আল্লাহু আকবার। কি বলতে চাইছি? সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ভালোদের ইতিহাসও দেখো, মন্দদের ইতিহাসও দেখো। আল্লাহ সংবিধান মেরে যারা সুখে আছে তাদের ইতিহাসও দেখো, পিছনের গুলো দেখো। নগদে আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দিচ্ছেন। আজকে আমার বাড়ির মসজিদে আছে, আমার মাদ্রাসার মসজিদে আছে আফগানি মুজাহিদ 8 জন। আর যদি 4-5 মাস আগে ওরা আমার বাড়ি আসতো, তাহলে আর আমার বাংলাদেশের তার কায়দা ছিল না। আল্লাহ বাঁচাইছে যে মাস 4-5 পরে আছে। আল্লাহু আকবার। মুজাহিদিন তারা আফগানে যুদ্ধ করেছে। এইরকম মুজাহিদ তবলিগে আসছে, বাংলাদেশে অনেক আসছে। তার 8 জনের এক জামাত আমার মাদ্রাসার মসজিদে আসছে। আল্লাহু আকবার। তাদের সাথে আলাপ করেও শুনলাম, আর মিডিয়ার মাধ্যমে বহুত জানছি। 40 বছর আফগানিস্তানের উপরে 20 বছর রাশিয়াওয়ালা বোমা মারছে। এরপরে রাশিয়া হেরে যাওয়ার পরে মধ্যে আবার আসছিল মোল্লা ওমরের শাসন। এর উপরে হস্তক্ষেপ করছে পশ্চিমে বুড়ো শগুন, আমেরিকার শগুন কয় না শগুন, আমেরিকার শগুন। ওই হাজার হাজার মাইল দূর থেকে কুদৃষ্টি করছে যে তাই তো মোল্লারা তো দেশকে শান্তিতে চালাচ্ছে, শান্তিতে থাকতে দেওয়া যাবে না। পশ্চিমেদের স্বভাবই হলো কেউরে শান্তিতে থাকতে দেবে না। এখনো তারা বাংলাদেশের উপরে যে দৃষ্টি করে আছে, বাংলাদেশকে আর শান্তিতে যাইতে দেবে না। যতই শান্তির পায় তারা দেই, আর নেতাদের পিছনে শান্তির স্লোগান দেই। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সব বোতল ভাইকে ভোট দিয়ে দেখছি, বোতল ভাইরা নিজেরাই অশান্তিতে ঢোকে। কতক্ষণ ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে এক জায়গায় হাত দিতে হবে, সে জায়গা ছাড়া শান্তি নাই। পশ্চিমে শগুনরা দেখছে আফগানি মৌলবীরা সুন্দর শান্তির পরিবেশ গঠন করে ফেলাইছে, আবার তারা আক্রমণ শুরু করছে। ওদের মধ্যে কিছু মুনাফেক দালাল তৈরি কইরা ওই হেকমতিয়ারের গোষ্ঠীরে ক্ষমতা দিয়ে তাদের মাধ্যমে আবার আইসা এবার মোল্লাদের মায়ের শুরু করছে। মোল্লা ওমর রে মারছে, ওসামা বিন লাদেন রে মারছে, এমন করে হাজার হাজার মুজাহিদদের মারছে। 40টা দেশের সংগঠিত একটা সংগঠন, তার নাম হলো কি নাম? আল্লাহু আকবার। আমেরিকান বাহিনী। এই 40টা দেশের ন্যাটো বাহিনী সারা বিশ্বের সবচাইতে নিজস্ব অস্ত্রে যারা স্বাবলম্বী, আর একজনের কাছে অস্ত্র কিনা লাগে না, এইরকম নিজেরা অস্ত্র বানাইতে পারে যেই সমস্ত দেশ, তারাই ন্যাটো মুক্ত হয়। এইরকম 40টা দেশের ন্যাটো বাহিনী যাইয়া 20 বছর তারা বোমা মারছে। আফগানের বাতাসে পর্যন্ত আগুন ধরে গেছে, বাতাসে গোলা বারুদের গন্ধ আসে। 40 বছর পর্যন্ত যদি দুইটা মহাদেশ, এদিকে রাশিয়া মহাশক্তি, ওদিকে আমেরিকার ন্যাটো বাহিনীর মহাশক্তিতে যদি একটা দেশের পর অবিরাম বোমা মারে, ওই দেশের মাটি মাটি থাকে না, তামা হইয়া যায়। এমন করে ফেলাইছে। ওই দেশে 2টা চাষ ছিল অন্যতম, একটা হলো আনার আর ডালিমের চাষ।
এই দেশের মাটি এত অনুর্বর হয়ে গেছে, এই বোমা মারতে মারতে 1 কেজি আনার হইতে 5টা 6টা আনার লাগে, গয়া পেয়ারার মতো ছোট ছোট হয়ে গেছে। আর ওই দেশে আর একটা চাষ ছিল জাফরানের চাষ, সর্ববিত্তে সবচাইতে দামি পণ্য জাফরান। এই জাফরানের এক বড়ির দাম 400-500 টাকা। জাফরানের চাষ হইতো আফগানিস্তানে। বোমা মারতে মারতে কাসপিম মাকুল, খড় পাড়াইয়া মায় পায়ের নিচে দিলে যেরকম হয়ে যায়, জাফরানের ক্ষেতগুলো পুরো এরকম হয়ে গেছে। আর আনার গাছের ওই অবস্থা। 40 বছর পরে যখন মোল্লাদের হাতে মাইর খায়া পশ্চিমারা ল্যাংটা হয়ে পালাইছে, আর মোল্লাদের হাতে আল্লাহ দেশকে শাসন করে স্বাধীন করে দিয়েছে, মাত্র 2 বছরের ভিতরে সেই ক্ষেতের সেই মাটিতে সেই গাছে ডালিম রয়ে গেছে, সেই গাছে একই গাছ পাল্টাই নাই। আল্লাহ পাক আসমান থেকে রহমত জমিনের বরকত দেখায় দিয়েছে। এখন এক একটা ডালিমে 1 কেজি ওজন। জাফরান গাছ পাল্টাই নাই। ওই জাফরান গাছ আবার নতুন যৌবন ফিরে পাইয়া সুন্দর করে মাঠে ফলে ফুলে ভরপুর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমারে একটা বার ভোট দিয়ে দেখ বাঙালি, আমারে একটা বার ভোট দিয়ে দেখ দেশের মানুষ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন মুসলিম কোন হুজুরকে দল বলি না। বিএনপিও যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, আওয়ামী লীগও যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, জাতীয় পার্টি যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, আল্লাহ কোন ব্যক্তির দিকে তাকায় না। আল্লাহ চায় তার ইসলামী শরিয়াত জমিনের উপরে বাস্তবায়ন হোক। কারণ জমিনের মালিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না, এ জমিনের মালিক বলেন কে? লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মুহূর্তের ভিতরে কেউ কি আল্লাহ ইজ্জত দেয়, আবার মুহূর্তের ভিতরে কান ধরে নামায় দেয় আর একজনকে সেই জায়গায় বসায়। এই ক্ষমতা আল্লাহর আছে। যে খরচে আল্লাহ পাক তার ক্ষমতা দিয়ে এক দলকে পদদলিত করে দিয়েছে, সেই আল্লাহ পাক আরো দলে দলে যারা অন্যায় করবে তাদেরকে পদদলিত করতে পারে কি পারে না? ফাতাবিরু ইয়া উলিল আবসার। কিছুক্ষণের আনন্দে বেশি লাফাইও না। আল্লাহ পাক বলেন ওই আগের দলের কাছ থেকে তোমরা সবাই শিক্ষা নাও। আমাদের রাজনৈতিক লিডার নেতাদের একটা ভাষা আছে, শিরকি ভাষা, বরঞ্চ কুফরি ভাষা। কি কয়? জনগণ ক্ষমতার উৎস। তওবা করেন যদি এই আকীদা থাকে আজও, তাহলে যার ভিতরে এই আকীদা থাকবে সেই মাইর খাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে জনগণ ক্ষমতার উৎস না। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে জনগণ ক্ষমতার উৎস না। তৎকালীন প্রধানমন্ত্রী রাজনীতি বুঝবেন না, বাস্তব বুঝানোর জন্য বলতেছি। আমার বাড়ি গোপালগঞ্জ বিধায় আমি কোন দলের রাজনীতি করি এইটা আমার কাছে শুনতে চাইবেন না। আমি কোরআন হাদিসের রাজনীতি করি। কোরআন হাদিস উম্মতকে শুনাই দেব। যে দলের পক্ষে পড়ে ভালো, যাদের বিপক্ষে পড়ে সংশোধন হওয়ার জন্য বলি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল। কতক্ষণ? আর্মি তার অর্ডারে চলে, র্যাব তার অর্ডারে চলতো, কি বলা হয় বিডিআর তার অর্ডারে চলতো, নৌবাহিনী তার অর্ডারে, সেনাবাহিনী তার অর্ডারে, বিমান বাহিনী তার অর্ডারে, পুলিশ সব তার পক্ষে ছিল। এমনকি পুলিশের নামও দেশে পুলিশ লীগ, এরপরে আনসারের নামও দেশে আনসার লীগ, যুবলীগ তার সাথে ছিল, ছাত্রলীগ তার সাথে ছিল, কৃষক লীগ তার সাথে ছিল, তাঁতি লীগ তার সাথে ছিল, আর লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ সব সাথে ছিল। এত বিশাল বাহিনী দেখে বলতো যে জনগণ ক্ষমতার উৎস। সব কিছু সাথে থাকা সত্ত্বে, সরকারি অস্ত্র কাছে থাকা সত্ত্বে, সবকিছু থাকা সত্ত্বে নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ কিভাবে হারাই দিয়েছে। আল্লাহ কয় তোমরা যে এতদিন বলেছো ক্ষমতা জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ থাকতে কেন তোমরা হাইরা গেলে? আল্লাহ কয় এখান থেকে শিক্ষা গ্রহণ করো, কেউ যেন ওই বক্তব্য কোনোদিন দিবা না। একবারে বলতে হবে ক্ষমতার উৎস কে? জোর হবে না? ফসল দেয় কে? কেড়ে নেয় কে? গেলে মাছ দেয় কে? কেড়ে নেয় আমার আল্লাহ। বন্যার পানি দিয়ে, কয়েকদিনের বৃষ্টি দিয়ে এই দেশের ঘরের গলা সমান পানি দিয়ে গেরবেড়ি ভাষায় নিয়ে গেল। এত জনগণ থাকলে তোমাদের মাছ কেন নিয়ে গেল? ঠেকাতে পারলে না কেন?
কিছুই করতে পারবে না। যা কিছু করবে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করে না। ওই জায়গা আকীদা রাখো, আল্লাহ কয় নগদের উপরে তুই আমার পর বিশ্বাস আর আস্থা তৈরি কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা পাঠিয়ে দেব। আর যারা আমার সংবিধান মানে নাই তাদের বাড়ি বাড়ি যে একটু ঘুরে দেখে আয়, একটা শিক্ষা সফরে যা। আমি 3-4 শিক্ষা সফরকে সামনে নিয়ে আলোচনা শুরু করছি। আমার স্বাস্থ্য শরীরে যতক্ষণ কুলায় ততক্ষণ বলবো, যেটুক বাকি থাকে সেদিন আল্লাহ বসালে আর একদিন বলবো, যেখান থেকে যে জায়গা যে থামিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই শিক্ষা সফরের অর্ডার করে কয় কুল সিরু ফিল আরদ, নাসির তুমি উম্মতকে বলে দাও সিরু ফিল আরদ, জমিনের ভিতরে একটু ঘুরে আসো, একটু বেড়ায় আসো, একটু সফর করে আসো। ফিল আর ফানজুরু, আর একটু দেখে আসো, একটু দেখে আসো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সংবিধান না মানা পার্টির কি পরিণতি হয়েছে দেখে আসো। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার করদে কওমে লুতে রাজে রোজবর, করদে কওমে লুতে রাজে রোজবর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নের নাম লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আর ওনার অধীনে কয়েকজন নবী কাজ করত বিভিন্ন এলাকায়। কওমে লূতের জন্য ওনার ভাগ্নের লূত আলাইহিস সালামকে উনি নবী বানাই দিয়েছেন, আল্লাহ নবী বানাই দিয়েছেন। উনি তাকে আঞ্চলিক ডিউটি দিয়েছে, ভাগ্নে তুই খালি তোর কওমরে হিদায়াত দিবি, বাইরে কোনো জায়গা ওয়াজ করতে তোর যাওয়ার দরকার নাই, তুই খালি তোর কওমরে সাইজ করতে পারলে হবে। আর ওই কওমের স্বভাব ছিল, বলতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, পুরুষে পুরুষে সমকাম করা তাদের স্বভাব। দাড়ি কি শরঈ হাইসিয়াত একটা কিতাবের মধ্যে আমি দেখেছি 3টে অপরাধকে বলা হয়েছে, 3টে অপরাধকে বলা হয়েছে কওমে লূতের এই আচরণের সমপরিমাণ অন্যায়। একটা হলো দাড়ি কাটা, আর একটা হলো টাকনুসিয়া পুরুষটা প্যান্ট পরা, আর একটা হলো গান বাজনা গাওয়া ও শোনা। এই 3টে অপরাধে পুরুষে পুরুষের সমকাম পরিমাণ অপরাধ। কওমে লূতের স্বভাব ছিল তারা নারীদের চাইতে পুরুষদের প্রতি আকৃষ্ট বেশি ছিল। লূত আলাইহিস সালাম বহু তস করছে, বুঝাইছে, কোনো অবস্থাতেই বুঝাইতে পারে না, কোনোটাই তারা মানে না। স্বভাব একবার খারাপ হয়ে গেলে, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। কথা কয় না? যারা সুদ খায়, এদিক তো সুদ নাই, এদিক সুদে করবে তো না, দাঁত মাঝে কুলিয়ে ফেলেছে। হ্যাঁ, খায় না কেউ না? খায় খায়, সুদ খায় দি। হ্যাঁ, এখন সুদ খায় না, সুদী মানুষ খায়। কথা সুদে আগে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, লাশ কলজে ফুসফুস সব খাই দিলাই দেয়। কিছুদিন মানুষে ইয়াবা গাঁজা খায়, পরে ইয়াবা গাঁজায় মানুষ খায়। আগে মানুষের সুদ খাইতে, এখন মানুষের সুদে মানুষ খায়। বিটে ছাড়া করে তসতাস করে দিচ্ছে সুদে কারবারে। কথা কোন ঠিক কি ঠিক না? অভ্যাস যদি একবার সুদের পর হয়ে যায়, আর তার ব্যবসা বাণিজ্যে মজা পায় না, ব্যবসা করতে অনেক কষ্ট হয়, সুদে টাকা লাগাই দিয়ে ঘরে বসে পয়সা কয়খান আর স্ট্যাম্প কয়টা নিয়ে বসে থাকবে, মাসে মাসে জায়গায় বসে বসিতে খুঁটায় খুঁটায় টাকা আদায় করে নেবে। কি সুন্দর, কোনো কষ্ট নাই, মার্কেট করা লাগে না, দেশ বিদেশ ঘোরা লাগে না, জায়গায় বসে বস্তা বস্তা টাকা পাচ্ছে। আর তাই যে আল্লাহ বিল্লে করতেছে, বছরের শেষে 2টি উমরা করে আসতেছে। আল্লাহ কাই সুদ দিয়ে আসি 6.5 তোর মক কাস্তি কইছে কিনা দাতাল, তুই উড়াকান্দি জাতীয় রিস্টে ওই গোপালগঞ্জে হিন্দুকে ঠাউর বাড়ি আছে উড়াকান্দি। মোদি এই ছড়ে জুমন ন ছড়ি গেল, শুক্রবারে আইছিল। জায়গা পাও না, তুই সুদের টাকা দিয়ে হজ করতে আসিস, ঘুষের টাকা দিয়ে হজ করতে আসিস, চোরা ডাকাতি করা টাকা দিয়ে হজ করতে আসিস, পরের জমি দখল করে সেই জমি বেচে সেই জমির ফসল দিয়ে ওই জমির মধ্যে ঘেরবাড়ি করে টাকা দিয়ে সেই হারাম টাকা দিয়ে হজ করতে আসিস। তোরে আসতে কইছে কিনা? তোরে তো আমি আসতে কইনি। আসবি তুই হালাল টাকা দিয়ে আসবি, একটা হজ্জে মাবরুর নিয়ে বাড়ি যাবি, তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস দলিল করে দেব। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। কথা না? যদি কেন ওই জাতীয় স্বভাব হয়ে যায়, স্ত্রীতে তৃপ্তি পায় না, নারীদের মধ্যে তৃপ্তি পায় না। কওমে লূতের এমন আচরণ এমন ভাবে হয়ে গেছে অবাধে, নারীরাও এইভাবে, তারাও নারীরাও নারীতে নারীতে তারা সমকাম করে বেড়াইতো। এইটা আল্লাহ পাকের কাছে অতি ঘৃণা লেগেছে। আল্লাহ পাক তাদের জন্য লূত আলাইহিস সালামকে পাঠাইছে, নবী তুমি একটু সুন্দর করে বুঝাও
কোনো তাই কান দেয় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাসূল, ওনার বাড়ি আইছে 8 জন ফেরেশতা অথবা 10 জন ফেরেশতা। সূরা জারিয়াতের মধ্যে আসছে এই 10 জন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কিছুক্ষণ অবস্থানের পরে, এর আগে লম্বা একটা কিসসা সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কি ব্যাপার, কি জন্য আসছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম দল নেতা, উনি বলতেছেন আমরা আসছি কওমে লূতকে সাইজ করার জন্য। ভাই ট্রান্সজেন্ডারের সমর্থন যার সমর্থক যারা কান খাড়া করো, ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। বাহ্যিক ভাবে বডি এরকম রয়ে গেছে, শুধু কণ্ঠ পাল্টাইয়া আর ইন্ডিয়া যাইয়া কি মেডিসিন লাগাইয়া পুরুষের শরীরের গঠনটা নারীদের মতো বানাই ফেলাইছে, কণ্ঠটা নারীদের মতো বানাইয়া প্যান্ট শার্ট টাই কোট বাদ দিয়ে এবার সালোয়ার কামিজ পইরা মাথায় লম্বা চুল রেখা পুরুষ একজন মহিলাদের ভেষ ধইরা পুরুষদের ভিতরে ঘোরাফেরা, মহিলাদের মধ্যে ঘোরাফেরা করে, মহিলাদের সাথে উঠা বসা করে, কিন্তু তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো সব জায়গা মতো আছে, সময় মতো তার ডিউটিও কোনো জায়গা কম করে না, অথচ উপরে উপরে শয়তানি গুলো করে বেড়াচ্ছে পুরুষে পুরুষে সমকামকে অবাধ করার জন্য। বাংলাদেশেও এক সময় পাইতারা দেশে, বিদেশে অনেক দেশে এগুলো একেবারে সাংবিধানিক ভাবে অনুমতি আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল বলতেছেন কওমে লূতকে ধ্বংস করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে ওই কওমে তো আমার ভাগ্নে নবী লূত আলাইহিস সালাম, সে যাবে কোন জায়গায়? সেটা আমাদের ব্যবস্থা আছে, আল্লাহ পাক শিখাই দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে জিবরিল এই ফেরেশতাদেরকে নিয়ে চলে গেছে। জিবরাইল আর মিকাইল মাত্র 2 জন গেছে। ওই বাড়ি যখন 2 জন হ্যান্ডসাম যুবক, একেবারে আমরুদ যুবক, এই এদিক তাকান, ছেলেদের বয়স যখন 14, 15, 16 হয়, দাড়ি মোজ গজানোর আগে যদি চেহারা ভালো হয়, নারীদের চাইতে তাদের মধ্যে আকর্ষণীয় একটা ভাব আসে নারীদের চাইতে। জিবরাইল আর মিকাইল যেহেতু কওমে লূতের এই জাতীয় ছেলেদের প্রতি আকর্ষণ, ওনরা 2 জন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি যে বলতেছেন আসসালামু আলাইকুম আপিল বাইতে লূত আলাইহিস সালাম বাড়ি আছেন নাকি? লূত আলাইহিস সালাম গেটে আইসা সালামের উত্তর দিয়ে কাঁপতেছে, কয় বাবা তোমরাই অসময় কোয়ান্তে আইছো? আমরা আপনার মেহমান, তাড়াতাড়ি ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে মেহমান। এই এলাকার মানুষের যে চরিত্র, এমন মেহমান দেখলে মেহমানের সম্মান ঠিক রাখবে না, আমার মেহমানের সাথে অসদাচরণ করবে, আমি অপমানিত হব। ঘরের মধ্যে নিয়ে খাস রুমের মধ্যে আটকাইছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা বদমাইশ, ওই সমস্ত বদমাইশদের সমর্থনে ওটা যাইয়া তার ভাইদেরকে বলছে, ভাইরে তোরা যা খুঁজিস, আমাকে বাড়ি যে দূরে ছেলে আসছে, জীবনেও কোনোদিন দেখিস নি, তাড়াতাড়ি আয়, কন্যা জাতি কন্যা চলে যায়, তাড়াতাড়ি আয় যদি ধরতে চাইস। ভাইরা যুবকদেরকে নিয়ে দলবল নিয়ে এসে বাড়িকে একেবারে মহাসারা করে ফেলাইছে, ঘেরাও করে ফেলাইছে। লূত আলাইহিস সালামকে ডেকে বলে, লূত তোমার বাড়ি 2 জন যুবক আসছে, আমাদের হাতে সুপর্দ করো, নইলে আমরা অপহরণ করব, আমরা ছিনতাই করে নিয়ে যাব। লূত আলাইহিস সালাম বিনয়ের সাথে কান্নাকাটি করে তাদের কাছে ক্ষমা চাইতেছে, কোনোভাবে ক্ষমা করছে না। এদিকে ইন্দ্র 2 জন ফেরেশতা, তাও লূত আলাইহিস সালাম জানে না, পরিচয় বলে নাই, মানুষ যুবক সাইজা ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে বসাইতে এসে এদেরকে শান্ত করে, কোনো তাই মানে না। কয় ভাই রে তোরা তোদের কাছে মাফ চাই, আমার অনেকগুলো মেয়ে আছে, তোদের সাথে বিয়ে দিয়ে দেবো, তোরা নিয়ে যা, আমার এই মেহমানের সাথে বিয়াদবি করিস না। ওরা কোনো তাই মানতে রাজি না। লূত আলাইহিস সালাম 2 জন যে বলতেছে, বাবা বেড়ানোর আর জায়গা পাইলে না, এই এলাকার মানুষের এই স্বভাব তোমরা আগে তো শুন নাই কোনো, কারণ তোমাকে বাঁচাতে যেতে আমারই জান বাঁচতেছে না। জিবরিল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, কান্না আল্লাহু আকবার। আমি জিবরাইল আর এই যে মিকাইল আইছি তাই কম রে সাইজ করার জন্য, নিশ্চিন্তে থাকেন। তাদেরকে বলে দেন মেহমান একটু দূর সফর করে আসার কারণে টায়ার্ড হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, তোমরা এখন বিরক্ত করো না, শেষ রাত্রি আইসো। যখন বলছে যা তোরা মেহমান রাজি হয়েছে তোদের কাজের জন্য, শেষ রাত্রি আসিস, ওরা চলে গেছে। যাই আবার কয় যে একেবারে এই কয়ে না ফাঁকি ফুকি দিয়ে কোন দিক দিয়ে চলে গেল, চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছে। জিবরিল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বলে, আপনি আপনার পরিবার নিয়ে সেরে যান, এই কম কাজকে তুলোধনা পেশা করা হবে। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার পরিবার নিয়ে চলে যান, তবে বেরোয় যাওয়ার সময় কেউ যেন পিছনের দিক তাকাবেন না, যেটাই তাকাবে সেইটা ধরা পড়ে যাবে, ওইটা মাইর খাবে। লূত আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে বললেন, কেউ পিছনের দিক তাকাবি না, খালি সামনের দিক তাকাবি। আর আপনি কোনো মতে দেখ সারিয়ে যাওয়া যায়নি কি এলাকার থেকে, ওনার যে গাড়ি স্ত্রীরা ওই যে বেয়াদবটা ওইটা পিছিয়ে রয়েছে, ও কয় যে পিছনে তাকানো নিষেধ, কেন দেখবো দেখি পিছনে কি হয়। ও
ও পিছনে রয়েছে দেখার জন্য। কওমের এরিয়া ছাড়িয়ে যখন লূত আলাইহিস সালাম চলে গেছে, বউটাও চলে গেছে সাথে, পিছনের দিক যখন তাকাইছে জিবরাইল তো পিছে লাগিয়ে আছে, ওইটারে কিভাবে আনা যায় এরিয়ার মধ্যে, চুলের জুটি ধরে টাইম দেখায়, মহিলা তোমার এই দরকার, এদিকে আসো। পিছনের দিক তাকানোর সাথে সাথে চুল ধরিয়ে কওমের মধ্যে ফেলাই দিছে। লূত আলাইহিস সালাম পরিবার নিয়ে চলে গেছে। জিবরাইল আর মিকাইল পুরো 80 স্কয়ার মাইল জায়গা, জর্ডানের ভিতরে 80 স্কয়ার মাইল জায়গা মাটির নিচে ডানা ঢুকাই দিয়া এই সম্পূর্ণ মাটি সহ কওমকে আকাশে উঠাই নিয়ে গেছে। তুলো ধুনা পেশা করছে আল্লাহ ফেরেশতা দিয়ে আসমানে নিয়ে। প্রত্যেকের নামে ঠিকানা লেখা সহ বোমা ছিল ফেরেশতাদের হাতে, যার ঠিকানা যার বোমা তার মাথায় মাইরিয়ে গুঁড়ো গুঁড়ো করে জমিনটারে উল্টো করে মাটির নিচে ডাবায় দিয়েছে। এখনো পর্যন্ত সেই জায়গা সাগরের মতো পড়ে আছে। আর পানিটা এত বিষাক্ত, পানিও ভরা আছে কালো মিশমিশে পানি। 1 কেজি পানির মধ্যে 800 গ্রামের বেশি লবণ। এই পানি ব্যবহারযোগ্য না। আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, আরে বুদ্ধি থাকলে জ্ঞান থাকলে ওখান থেকে উপদেশ গ্রহণ করো। কুল সিরু ফিলান আনজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এই অপরাধীদের বিচার আমি কি করেছি ওখানে ঘুরে একটু দেখে যা, শিক্ষা সফরে যা, পয়সা থাকলে ওখানে যা। এমন করে আল্লাহ পাক শিক্ষা সফরের অর্ডার দিয়েছে। আমাদের বাংলাদেশেও চলতেছে শিক্ষা সফর, শিক্ষা সফর চলতেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি আলারা শিক্ষা সফরে যায়, মাঝে মাঝে মাদ্রাসা আলারাও যায়। যায় কোন জায়গায় শিক্ষা সফরে? কওমে লূত আর আদ আর সামুদ আর হুদ রে দেখতে যায় না। ইন্ডা বাংলাদেশের মধ্যে যতটুকু তৌফিক আছে কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, করমজল, আর ওপাশে কি বলে জাফলং, তামাবিল বর্ডার, এই কয়েকটা জায়গা যার পার্কে পার্কে যায়। এই জায়গা শেখার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। তোমরা তো হাজার হাজার টাকা খরচ করে যাও, বিটারা আমার টাকা দিয়ে হেলিকপ্টার বিমানে নিয়ে পকেট ভরে টাকা দেয়, তারপরে দেখে আসছি ও জায়গা কোনো একটা শিক্ষালয় বিদ্যালয় নাই, শিখার মতো কিছু নাই। আছে একটা জিনিস শিখার মতো, সে হলো চরিত্রহীনতা। জীবন ভরে ফোনে ফোনে যা গল্প করেছো ওই জায়গা গেলে তার প্র্যাকটিক্যাল কিছু শেখা যায়, ও জায়গা গেলে বাস্তবে আমল করা যায়। যত নোংরামির আড্ডা কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, কথা বলেন ঠিক কি ঠিক না? স্কুল কলেজ মাদ্রাসা ওরাও যায়। ও দোস্ত, কোন জায়গা যাও শিক্ষা সফরে যদি যাইতে হয় তাহলে জায়গা আমি চিনে দেই। আমাদের গোপালগঞ্জের রোডে ওই জায়গা আছে, কাশিয়ারিতে যাই কি বলা হয়, নড়াইলতে ঢাকা যাইতে ভাটিয়াপাড়ার একটা মোড় হয়তো জানতে পারেন। ওই জায়গায় একবার গাড়ি থেকে নামছি আমি, নামার পরে দেখি 25-26 জনের একটা টিম, আমাদের গোপালগঞ্জের এক অফিসের এক দল। তার ভিতরে আমার পরিচিত 3-4 জন। বললাম চাচা কোন জায়গা যান? একটু শিক্ষা সফরে যাব। কোন জায়গা যাবেন? আমরা কুষ্টিয়া রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাব। উনি নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আইছে, গাড়িতে উঠবে কুষ্টিয়া যাব রবি ঠাকুরের মাজার জিয়ারত, কুটি বাড়ি। আমি বললাম মুসলমান হয়ে জায়গা যাবেন? আমাদের অফিসে 25 জন স্টাফ, এর ভিতরে 5 জন হিন্দু আর আমরা 20 জন মুসলমান। এই 20 জন মুসলমান 5 জন হিন্দুর পালায় পড়া রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাও কেন? তোমরা বলতে পারো না চলো যাই চরমুনার ময়দানে যাই? আরে পিসা হুজুরের কবর জিয়ারত করে চরমুনার চরের উপরে বসে আমরা পিকনিক করে আসবো। 20 জনের 5 জনের অধিক নিতে পারলে না কেন? বলতে পারলে না গহরডাঙ্গা যাই? কেন বলতে পারলে না চলো যাই হাটাজারি প্রতিষ্ঠান দেখে আসি, চলো যাই পটিয়া দেখে আসি, চলো যাই বাবুনগর, নাজিরহাট, নানুপুর মাদ্রাসা, মিকল মাদ্রাসা দেখে আসি? এই সমস্ত জায়গা যাইতে পারো না। 5 জন হিন্দুর দাপটে পড়ে 20 জন মুসলমান যাইতেছ রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে। আমি একবার পটুয়াখালী মাহফিলের পরে রাত্রে আমার সাথে 2-3 জন আলেম ছিল। ওরা কয় হুজুর চলেন যাই, এত দূর আইছি যখন জীবনে পয়সা খরচ করে আসবো না, কুয়াকাটাটা একটু দেখে যাই। আমি ওর আগে কোনোদিন যাই নাই। রাত 2টার দিক পটুয়াখালীর মাহফিলের পরে একেবারে লেবুখালী, তখন ব্রিজ হয় নাই, ফেরিতে উঠছি, দেখি যে পিছনে ধুম ধাড়াক্কা শুরু হয়ে গেছে ফেরির ভিতরে। আমি ড্রাইভারে কলাম দরজাগুলো লক করে দাও, জানলাগুলো বন্ধ করে দাও, কেউ ঘরের থেকে বেরোতে পারিস না, গাড়িতে বেরোস না, বাইরে যেন গন্ডগোল ফাসাদ শুরু হয়ে গেছে। বড় বড় 2খান পরিবহন যাইয়া ফেরির উপরে উঠছে। ফেরিতে উঠার পরে ওরা নামিয়ে এই লাভ শুরু করছে, গোল হইয়ে ধরিয়ে এইভাবে হাত ধরে খালি উপর নিয়ে লাফায়, ফেরির তলা হঠাৎ ফেলানোর কায়দা। আমি এরপরে জালনার একটু কোনা বের করিয়া গ্লাস একটু নামায় উকি মারে দেখি কারা। তা দেখলাম যে মারামারি গন্ডগোল কিছু আছে না, খালি ফুর্তিতে লাফায়। দরজা গেট খুলে আমি বের হইলে, মুখ বের হলে দেখলাম ওর মধ্যে 4-5 জন আমার চেনে।
ওরা কাছে আইসে কয় হুজুর আপনি কোন জায়গা যাবেন? আমি বলি আপনারা কোন জায়গা যাবেন? কোন জায়গাতে আইছেন? কয় এক গাড়ি গেছে সাতক্ষীরাতে, আর এক গাড়ি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এই দুই দলই কলেজের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওরা নারী আর পুরুষ, যে কয়জন মহিলা সে কয়জন পুরুষ জোড়া ঠিক করে গেছে আগেরতেই। ওই যাইয়া গাড়িতে উঠা গাড়িতে যাইয়া ফেরির পর নামে খালি লাফাইতে আছে। আমি কইলে একটু কম লাফা, আমাকে ভয় করতেছে। এই ছেলে একজন কয় হুজুর আর 3-4 মিনিট লাফাতে পারি, থামিয়ে যাবেন একটু পরে। শিক্ষা সফরে গেছে। আমি বললাম তোরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, লেখাপড়া করছিস বিশ্ববিদ্যালয়ে, এই নাকি তোদের শিক্ষা? ড্রাইভার কা হুজুর একটু ভালো করে বলেন, রাস্তায় যা করছে গাড়ির মধ্যে 5-6 বার আমার গাড়ি খালের মধ্যে নেমে যেতে গেছে। আল্লাহর কাছে দোয়া কালাম পড়তে পড়তে এই পর্যন্ত আছি, কোনো মতে গাংকুলি নিয়ে ওই সাগরের পাড়ে কুয়ো কাটার কুয়োর মধ্যে ঢেলি দিতে পারলি বাসি। আমি আলেকে ফিরে বাড়ি নেব না, আমি গাড়ি ফিরে বলায় চলে যাব। কি শিখছে এতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর কি বাকি ছিল ওই জায়গা যাইবা? সরের পর নামায় দেওয়ার পরে দুইজন বসে বসে সুরভাতে মস্ক করবে, হুজুর ফরজ মুখস্থ করবে, নামাজের ফরজ 13টা মুখস্থ করবে। ও জায়গা যে কি পড়বে, কি শিখতে গেল? যত নোংরামি আর আকাম কুকাম শিখতে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না?